প্লিজ 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 একটু দাঁড়াও, চলে যেও না, আমার চিঠিটা তো শুনে যাও। আজ চিঠি তোমার নামের এপিসোড নম্বর 3-তে আপনাদের সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক। সব বন্ধুত্ব শুরু হয় গল্প ছাড়াই, আর কিছু বন্ধুত্ব গল্প হয়ে যায় কাগজে কাগজে। আজকের চিঠিটা এমন এক বন্ধুর জন্য যার সাথে হয়তো প্রতিদিন কথা হয় না, তবু মন বলে দেয় ও ঠিক পাশেই আছে। তাহলে আজকে চিঠিটা শুরু করে ফেলি আমরা। আজকের চিঠির ইউনিক কোড: তোর বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স। আর চিঠিটা যার নামে লেখা হয়েছে তার ডাকনাম দেওয়া হয়েছে টম, আর যে প্রেরক তার নাম অলি, সে তার নাম মেনশন করে দিয়েছে। প্রিয় টম, তোকে আমি প্রথম দিন থেকেই যে পাশে পাবো সেটা কখনো ভাবিনি। অর্ণবদার কাছে একসাথে পড়তে যাওয়া ছিল হয়তো খুব সাধারণ একটা দিন, কিন্তু সেই দিনের ভেতরেই লুকিয়েছিল একটা আজীবন বন্ধুত্বের শুরু। প্রথমে আমরা চুপচাপ ছিলাম, একটু দূরত্ব, অচেনা ভাব, কিন্তু আজ আজ তুই আমার সেই মানুষটা যার সাথে খুব বেশি কথা না হলেও মনটা শান্ত থাকে। আমরা এমন যাদের মাঝে হয়তো প্রতিদিন কথাও হয় না, তবুও যখন কথা হয় তখন মনে হয় সময় যেন আটকে গেছে সেই আগের দিনের মতো। আমাদের না জানিস খুব বেশি ছবি নেই, কিন্তু স্মৃতি আছে অগুন্তি, হাসির খুনসুটি, চোখ ভেজা মুহূর্তের স্মৃতি, যেগুলো হয়তো কেউ বোঝে না, শুধু তুই আর আমি জানি। কারণ তুই শুধু আমার বন্ধু না, তুই আমার ঠিকানা, আমার নির্ভরতা, মাই ব্যাক টু মাই টম। তোর পাশে থাকাটা আমার শান্তি। তোর একটা ওই কিরে বোকা শুনলেই মনটা হালকা হয়ে যায়। ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু জানি তুই থাকবি, চুপচাপ হলেও, দূরে থেকেও কাছে। জীবনের বহু বন্ধুর মাঝে তুই আমার সেই একটাই যার জায়গা কেউ কোনো দিন কখনো নিতে পারবে না। ভালোবাসা রইল, ইতি, অলি। আজ এই চিঠিটা পড়ে শুধু একটা কথাই মনে হলো, বন্ধুত্বটা ঠিক যেন পুরনো চিঠির মতো। হাতের লেখাটা একটু বিবর্ণ হলেও অনুভূতিটা অটুট থাকে বছরের পর বছর। এই বন্ধনটা শুধু সময়ের নয়, আত্মার। এই বন্ধুত্বটা যেন কোনো দিনও মলিন না হয়, হোক না তা নীরব, কিন্তু থাকুক সারা জীবন অটুট। এর মতো এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন একটা চিঠি নিয়ে, কারণ না বলা কথার কণ্ঠস্বর হয়ে।